নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। মুশকিল হয়েছে কি, আমরা সাধারণ মানুষজন দেশের বড় অংশই আমদানি রপ্তানি বলতে মানে অর্থনীতি বলতে মনে করি সাফল্য ব্যর্থতা আমদানি রপ্তানি বা এরকম কিছু ফিগারকে চোখের সামনে, কিন্তু আমরা মূলধনী যন্ত্রপাতি সহ ইনভেস্টমেন্টের জায়গাটা এত গুরুত্ব দিয়ে হয়তো বোঝার চেষ্টা করি না, কিন্তু এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্সপোর্ট ইম্পোর্টের চেয়ে। কারণ কি, আপনি যদি মূলধনী যন্ত্রপাতি না আমদানি হয় তাহলে আপনি এক্সপোর্টের জন্য বাড়তি প্রোডাকশন কীভাবে করবেন, কিংবা আপনি লোকাল মার্কেটের জন্য কিংবা ইম্পোর্ট সাবস্টিটিউট আমদানি বিকল্প পণ্য উৎপাদন করবেন, সেগুলোও কীভাবে হবে। এবং এটি তো রাতারাতি একটা ইন্ডাস্ট্রি চাইলেই 3 মাসের মধ্যে মেশিনারিজ এনে আমি চতুর্থ মাসে গিয়ে প্রোডাকশন শুরু করতে পারলাম, বিষয়গুলো তো সেরকম না। এটা অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এলসি খোলার পর এলসি মেশিনারিজ আসবে, সেগুলো ইরেকশন হবে, ট্রায়াল যাবে, ট্রায়ালের পর কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তো আপনি দীর্ঘ সময় ধরেন, অলরেডি কিন্তু 1 বছরের উপর সময় আমরা পার করে ফেলেছি। এখন আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয় তাতেও কিন্তু, এবং সরকার দায়িত্ব বুঝে নিতে নিতে স্বপ্নে এসব করতে করতে দেখবেন আপনি 20-24 মাস চলে গেছে। তো 2টি বছর যদি এরকম থাকে, নিম্নমুখী থাকে মূলধনী যন্ত্রপাতি আমদানি করা, এবং আপনার যদি কাঙ্ক্ষিত পরিমাণে নতুন ইন্ডাস্ট্রি না হয়, ইন্ডাস্ট্রি এক্সপানশন না হয়, নতুন ইউনিট স্থাপন না হয়, তাহলে যে পরিমাণে আপনি প্রোডাকশন বাড়াতে পারতেন, যে পরিমাণে আপনি ধরেন গতকাল বা পরশুদিন বোধহয় নতুন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63 বিলিয়ন। তো আপনি লক্ষ্যমাত্রা তো বাড়িয়েছেন, তো লক্ষ্যমাত্রাটা হবে কীভাবে? পুরনো মেশিনারিজ পুরনো সক্ষমতা দিয়েই কি আপনি বাড়তি পণ্য উৎপাদন করতে পারবেন? আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন? আপনাকে তো পণ্য উৎপাদন বাড়াতে হবে। তো আপনি বাড়াবেন কীভাবে যদি আপনার ইনভেস্টমেন্ট না হয়, যদি আপনি মেশিনারিজ আমদানি না হয়, সেই মেশিনারি যদি ইরেকশন না হয়, সেই মেশিনারি যদি আবার পর্যাপ্ত পরিমাণে গ্যাস বিদ্যুতের সরবরাহটা না পায়। সুতরাং এটা অনেক গভীর একটি সমস্যা। যদি এটিকে খুব গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করা না হয়, এটা কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক কুফলটা বোঝা যায় না। এটার কুফলটা কিন্তু আসবে ধীরে ধীরে, এবং 2 বছর 3 বছর পরে কিন্তু আপনি দেখবেন যে এর একটি কুফল, বিপুল পরিমাণ লোক আপনার বেকার হয়ে যাবে, কর্মসংস্থান হয়তো তৈরি হবে না, তার একটা বোঝা দেশের উপর চেপে বসবে। বিপুল পরিমাণ উদ্যোক্তা হয়তো এক্সপানশনে গেলে তার যে ভায়াবিলিটি আসতে পারতো, সে এক্সপানশনে না গেলে হয়তো তার ইন্ডাস্ট্রিয়াল সেভাবে ভায়াবল হতে পারবে না। এরকম নানা ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। সুতরাং এটিকে খুব গুরুত্বের সাথে অ্যাড্রেস করতে হবে। কী কারণে? শুধু এখন তো এই মুহূর্তে চাইলে 1 মাসের মধ্যে আপনি নির্বাচন দিতে পারবেন না। নির্বাচন ছাড়া যে শিডিউল সময়সূচির কথা বলা হয়েছে, সেই সময় যেন অবশ্যই হয়, সেটি যেন ক্রেডিবল হয়। আপনি নির্বাচন দিলেন কিন্তু মারামারি কাটাকাটি হলো, ক্রেডিবল হলো না, তা নিয়ে আবার একটি অংশের মধ্যে, তাই না? তাহলে সে আবার হিতে বিপরীত হওয়ার মতো অবস্থা হয়। সেটি করতে হবে। তার আগে যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে যেন মূলধনী যন্ত্রপাতি আমদানিটা আরও সহজ হয়, কিংবা আপনার বিনিয়োগটা বাড়ে। সেক্ষেত্রে কিছু আমি মনে করি যে অ্যাকশন প্ল্যানে যাওয়া দরকার। আপনি এবার একটু সুদের হার কমান না, আপনি সুদের হার এত বাড়িয়ে রাখবেন, সকল ইনপুটের মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, আপনি ব্যাংকের অর্থায়নও কঠিন হয়ে যাবে, সাশ্রয়ী হবে না, তাহলে বিনিয়োগটা করবে কী হবে? এরকম একটা অনিশ্চিত সময়ে এমনিতে অনেক ঝুঁকিপূর্ণ। তারপরে সে ঝুঁকিটা মানুষ নেবে যদি অন্যান্য জায়গায় কিছু একটা সাশ্রয় দেখে। কিন্তু অন্যান্য জায়গায় যদি দেখে আপনার পোর্টের চার্জ বেশি, আপনার গ্যাস পাচ্ছে না, গ্যাসের দাম বেশি, কিংবা সামনে আবার বাড়ার আশঙ্কা থাকে, এই সমস্ত অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু মূলধনী যন্ত্রপাতি আমদানি আগামী 2-3-4 মাসের মধ্যেও বাড়বে না। শুধু আমার মনে হয় যে এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। সরকারকে সংস্কার যেমন করতে হবে, নির্বাচনের দিকে যেমন যেতে হবে, পাশাপাশি অর্থনীতিকে সচল রাখার জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। সেটি যদি না দেয় তাহলে সবাই কিন্তু সাফার করবে, এবং এমনকি যারা নতুন সরকারে আসবে তারাও কিন্তু সাফার করবে। এবং আমি এই ফাঁকে আশিক ভাই, রাজনৈতিক দলগুলোর প্রতি, ওনারা অনেক প্রাজ্ঞ মানুষ, দেশের মানুষ নিয়ে কাজ করেন, অনেক বড় দায়িত্ব নেন, কিন্তু তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, তাদের মধ্যে যে কোনো ধরনের বিরোধ থাকুক না কেন, কারো কোনো শর্ত পূরণ হচ্ছে কি হচ্ছে না, নির্বাচনে যাবে কি যাবে না, নানা ধরনের ইস্যু আছে, কিন্তু কোনো ইস্যুকে যেন ব্যবহার করা না হয় নির্বাচনটাকে জিম্মি করার জন্যে। কারণ যারা নির্বাচনে যাবে না তাদের মনে করার কোনো কারণ নাই, নির্বাচন না হলে তারা কিংবা তার দেশটা ভালো থাকবে। নির্বাচন যদি না হয়, অর্থনীতি যদি খারাপ হয়, দেশের ভাবমূর্তি যদি খারাপ হয়, এই মাসুল কিন্তু জনগণের সবাইকে দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না বা বিরোধিতা করছে তাদেরকেও দিতে হবে। তারাও তো দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, অন্তত মুখে তো বলেন। তো আমরা অনুরোধ করতে চাই যে আপনার বরং এরকম একটা কনসেনসাসে আসেন যে ভাই, নির্বাচনের ফলাফল যাই হোক, যারা ক্ষমতায় আসি না কেন, আমরা এই বেসিক কাজগুলো এই সরকার যদি শেষ নাও করতে পারে আমরা করব। 5টা 10টা 20টা পার্টি মিলে নিজের একটা দলিলের মতো করেন না, করে হলো আপনি নির্বাচনটা হতে দেন, সুন্দরভাবে হতে দেন, নির্বাচনে যান। তাইলে হবে কি, আজকের যে অবস্থাটা দেখছেন, অনিশ্চিত অবস্থা দেখছেন, অর্থনীতির যে নিম্নগতিটা দেখছেন, এখান থেকে আমরা রক্ষা পাবো। নাহলে কিন্তু সেটা মাসুল দীর্ঘদিন দিতে হবে।